আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট করে ফ্রাইড রাইস তৈরি করলাম আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য এখানে একটা প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমার কাছে বাটার ছিল না, সেজন্য আজকে তেল দিয়েই ফ্রাইড রাইসটা তৈরি করব। আর এখানে সামান্য আদা কুচি আর সামান্য রসুন কুচি দিয়ে হালকা ভেজে নেব। আর এখানে আমি হাফ কাপ চিকেন নিয়েছি। আর আজকে এই ফ্রাইড রাইসটা আমি চিকেন, সবজি, ডিম সব কিছু একসাথে দিয়েই তৈরি করব, যেহেতু বাচ্চাদের টিফিনে দেব, সেজন্য আজকে আমি সব কিছু দিয়ে এই ফ্রাইড রাইসটা তৈরি করব। এখানে আমি ফ্রোজেন করা সকল সবজি নিয়ে নিয়েছি। আর এখানে বরবটি, গাজর একটু শক্ত থাকে, সেজন্য আমি এই দুইটা সবজি আগে দেবো আর ক্যাপসিকামগুলো কিছুটা পরে দিয়ে দেব। এখন এই চিকেনের সাথে সবজিগুলোকে ভেজে নেব। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের টিফিনে দিচ্ছি, সেই জন্য কাঁচামরিচটা আর ব্যবহার করব না। এখন আমার কিন্তু চিকেনটা ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম। এখন চিকেন আর সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এই চিকেনটাকে একটা সাইডে রেখে এখানে সাইড দিয়ে আমি একটা ডিম ভিজিয়ে নেব। আর এখানে আমি সামান্য পরিমাণে তেলও দিয়ে দিয়েছি। এখন এই ডিমটাকে আমি ভেজে চিকেনের সাথে মিশিয়ে নেব। আর আজকে এই ফ্রাইড রাইসটা রান্নার কোনো প্রস্তুতিই ছিল না। ছেলে ঘুম থেকে উঠে বলল আজকে টিফিনে ফ্রাইড রাইস নিয়ে যাবে। আর ছেলে যখন বলল তখন আর কি করব, তাই ঝটপট করেই তৈরি করে নিলাম। আগের কোনো প্রস্তুতি ছিল না। আর ফ্রাইড রাইসটা তো রান্না করতে গেলে আগে থেকে ভাতটা রান্না করে ফ্রিজে রেখে দিতে হয়, কিন্তু কি আর করব, ছেলে যখন বলেছে ঝটপট 1 কাপ পোলার চাল রান্না করে ফ্যানের নিচে অনেকটা সময় ঠান্ডা করে তারপর ভাতটা এখন চিকেন আর সবজির উপরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। আর এখানে দিচ্ছি আমি 1 টেবিল চামচ টমেটো সস। এটা আপনারা স্কিপ করে যেতে পারেন, কারণ আমার বাচ্চারা সসটা ফ্রাইড রাইসের সাথে খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য আমি দিয়ে তৈরি করে নিলাম। আর এটা রান্নার সময় আঠালো হলেও কিন্তু নামানোর পর অনেকটা বেশি ঝরঝরা হয়ে গেছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। সেই জন্যই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।